আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে এসে গেছি তোমাদের সাথে। এটা হলো আমের কেক। তো আমের কেকটা আমি কিভাবে তৈরি করেছি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। কেউ টেনে দেখবে না, টেনে দেখলে একদম বুঝতে পারবে না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। তো চলো বেশি কথা না বলে আমি কিভাবে তৈরি করেছি কেকটা ভিডিওতে চলে যাই। দেখো কতটা স্পঞ্জি হয়েছে, একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে, এই যে। তো এইভাবে তোমরা একবার করে খাবে আম দিয়ে, তো খুব ভালো লাগে আমের কেকটা। তো আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কেকটা তৈরি করার জন্য আমি এই যে প্রথমে এক বাটি সুজি নিয়েছি। সুজিটাকে এখন মিক্সচার গ্রাইন্ডার মধ্যে দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। আর চিনির গুঁড়াটা আছে, যদি তোমাদের চিনির গুঁড়া না থাকে তাহলে তোমরা কি করবে, এটার সাথে একসাথে চিনিও দিয়ে দেবে। চিনি দিয়ে দিলে একসাথে গুঁড়ো হয়ে যাবে। সুজিগুলো এই যে গ্রাইন্ড করে নিয়ে এসেছি। এখন আমি করব আম। আমটাও আমি এই ব্লেন্ডারটার মধ্যে দিয়ে আমগুলোকেও পেস্ট করে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি ময়দা। যে বাটিটা করে আমি সুজি দিয়েছিলাম ওই বাটিটা করে সমপরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দেব আমি চিনি। চিনিটা বেশি দেব না, আমি একটা চামচ দেখাচ্ছি। এই যে এই চামচটা করে আমি 3 চামচ চিনি দেব। 1 চামচ, এটা কিন্তু গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি দিচ্ছি। আর যদি তোমরা গুঁড়ো না থাকে তখন সুজির সাথে একসাথে গুঁড়ো করে নেবে, ঠিক আছে? তখন গিয়ে আর কোনো অসুবিধে হয় না। আর গোলার জন্য যে গোটা গোটা রয়ে গেছে ওটা আর হবে না, তখন এটার সঙ্গে মিশে যাবে ভালো করে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো দুধ। তারপরে দিয়ে দিচ্ছি এই যে গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা অবশ্যই দেবে, গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। এগুলোকে এখন মিশিয়ে নেব। তার আগে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা দিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা তোমরা যতটুকু দেবে, কিন্তু বেকিং সোডাটা একদম কম করে দেবে। এই যে বেকিং এটা পাউডার, আমি এটা 2 চামচ দিয়ে দেব বেকিং পাউডারটা। কারণ বেকিং সোডাটাও দেব তার থেকে একদম কম। বেকিং সোডাটা একদম কম দিতে হবে। এখানে 2 চামচ দিয়েছি বেকিং পাউডার, কিন্তু বেকিং সোডাটা আধা চামচের থেকেও কম দিতে হবে। এই যে 1 চুটকি দিলে হয়ে যাবে বেকিং সোডা। বেকিং সোডা কম দিতে হবে। তো এখন এই উপকরণগুলো আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি, এগুলো সবগুলো। এখন আমি আস্তে আস্তে করে, তোমরা জল দিয়েও গুলতে পারো, বা জল না থাকলে নয়, দুধ দিয়ে গুলতে পারো। দুধ না থাকলে জল দিয়েও করতে পারো। তো আমার দুধ ছিল গরুর দুধ, এটা রুম টেম্পারেচারের দুধ। গরম দুধ একদম দেবে না, গরম দুধ দিলে কিন্তু হবে না। একদম রুম টেম্পারেচারের ঠান্ডা দুধটাই দেবে। তো আস্তে আস্তে করে গুলে নিচ্ছি। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েও একটু ভালো করে আবার এগুলোর সাথে মিশিয়ে নেব। তারপরে এখন দিয়ে দেব আমি আম। লাস্ট দিয়ে দেব আমি আম, কারণ এটা আম দিয়ে হবে কেকটা।
তাই আমটা আমি একদম লাস্টেই দিচ্ছি। আম দিয়েও আমি ভালোভাবে একদম মিশিয়ে নেব। যেই বাটিটার মধ্যে আমি কেকটা বসাবো এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি ভালো করে। তারপরে এরকম একটা বাটার পেপার না থাকলে এরকম একটা সাদা যে কাগজ আছে কাগজও দিয়ে দিতে পারো। তো কাগজ দিয়ে আমি আজকে করছি। কাগজটা দেওয়ার পরে একটু এখানে আবার তেল ব্রাশ করে নিচ্ছি। বাটিতে নিয়ে নিয়েছি, এখন একটু প্রেস করে দিচ্ছি এইভাবে, ভিতরে যখন একটুকু ফাঁকা না থাকে। একদম সুন্দর মতো হয়ে গেছে। আগে থেকে প্রেসার কুকার বসিয়ে রেখেছি, তার ভিতরে আমি দুটো কাগজ দিয়ে দিলাম। তো কাগজ দেওয়ার পরে আমি এইভাবে বাটিটাকে এটার মধ্যে বসিয়ে দেব। কিচ্ছু দিতে হবে না, স্ট্যান্ড কিচ্ছু দিতে হবে না, এইভাবে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে আর গ্যাসের হুইসেলটা খুলে দিয়ে, এখানে হুইসেলটা খুলে দিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব। এই যে এইভাবে অফ করে দিয়েছি, কিন্তু গ্যাসটা আমি একদম এই যে মিডিয়ামে রেখেছি। হ্যাঁ, একদম লোতে রেখেছি। এইভাবে আমি 25-তে 30 মিনিট লাগবে। এটা একদম কম করে দিয়েছি, কারণ প্রেসার কুকার একদম পুরো গরম করে নিয়েছি। তো ওই টাইমটা আমাদের অপেক্ষা করতে হবে। কেক হয়ে গেছে, এই দেখো কতটা ফুলে গেছে। আমি ঢাকনা তুলে ফেলেছি। এখন আমি একটা কাঠি দিয়ে দেখব কাঠির মধ্যে লাগে কিনা। হ্যাঁ, এই দেখো একদম পরিষ্কার কাঠি, তার মানে কেক হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে তারপরে তোমাদেরকে এইখান থেকে প্রেসার কুকার থেকে বের করে তারপরে আবার তোমাদেরকে দেখাবো। এখন আমি কেকটা খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে এত সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়ে গেছে। তো তোমরাও এইভাবে একবার করে দেখতে পারো, একবার আম দিয়ে করে দেখতে পারো, খুব ভালো হয় খেতে। আর আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।